দাম বাড়লো কেন? সিগারেটের দাম না কমাতে হবে সেই স্বাভাবিক আন্দোলন চলবো। দাম কমায় যে আমরা খাই শান্তি পাবো। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। লাঠি কেন 12 টাকা? জবাব চাই, জবাব চাই। ঘুম থেকে উঠে শুনি সেই বিড়ির দাম 12 টাকা হয়ে গেছে। মানুষ খাবে কি, বাঁচবে কিভাবে? থাকবে না, কেউ থাকবে না। এই সিগারেটের দাম বাড়ানোর পেছনে যারা জড়িত তারা কেউ থাকবে না, সে যেই হোক না কেন কেউ থাকবে না। আর আজ আমি রেগে একটা কথাও বলবো না, একটা শব্দও বলবো না। যা বলার স্লোগান বলছে, মিছিল বলছে, আন্দোলন বলছে। এই যে মেধাবী ছেলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মেধাবী ছেলেগুলো আন্দোলন করছে, কিসের জন্য আন্দোলন করছে? তারা ভাতের জন্য আন্দোলন করছে না, তারা খাবারের জন্য আন্দোলন করছে না, তারা সেভেন সিস্টার্স দখলের জন্য আন্দোলন করছে না, তারা আন্দোলন করছে কিসের জন্য? সামান্য বিড়ির জন্য। আপনারা এটারও দাম বাড়িয়ে দিলেন, আপনারা চালের দাম বাড়িয়ে দিয়েছেন, তেলের দাম বাড়িয়েছেন, ডালের দাম বাড়িয়েছেন, তারা কিন্তু একবারও আন্দোলন করেনি। এখন আন্দোলন করছে কেন? সামান্য বিড়ির দামের জন্য। আপনারা বিড়ির দামটাই কেন বাড়াতে হলো? কেন কেন বাড়াবেন আপনারা বিড়ির দাম? দেশে কি দাম বাড়ানোর জন্য আর কোনো পণ্য নেই? আমি বুঝি না। এই যে আপনারা দেখুন, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেধাবী ছেলে এরা আন্দোলন করছে শুধু বিড়ির দামটার জন্য। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছেলেপেলেগুলো এরা হচ্ছে বিড়ির দাম বাড়ার জন্য আন্দোলন করছে। বাংলার সম্মানিত বিড়িখোর ভাইরা যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছে, তারা ধৈর্য ধরেছে, তারা সহনশীল রয়েছে, কিন্তু এখন আর থাকবো না, দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটা 10 টাকার লাকি যেটা খেয়ে পরে ছেলেপেলে বাঁচছে, সেটার দাম এখন 12 টাকা। 15 টাকার বেনসন এখন 20 টাকা। কি খেয়ে বাঁচবে মানুষ? নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কিছুটা কমলেও বেড়ে গেছে টানাটানির দাম, যে টানাটানি না করলে এখনকার অনেক ছেলেপেলেরই হাগা হয় না। আবার অনেকের মাথায় বুদ্ধিও আসে না, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকের ভালোও লাগে না। বলেন কি? বলছিলাম এমন একটা টানাটানির কথা, যে টানাটানির নেই কোনো যুক্তি, আবার নাকি এই টানাটানিতেই মেলে মুক্তি। এই টানাটানির যেমন রয়েছে কিছু ক্ষতিকর দিক, তেমনি রয়েছে অনেক ভালো দিকও। শুধু এই টানাটানির কারণেই বন্ধু বান্ধবরা একসাথে হয়, আবার এই টানাটানির জন্যই মহব্বত প্রকাশ পায়। যেমন একটি সিগারেট একজন ধরানোর পর সেটা 10-12 জনও মিলে খায়, এখানে মহব্বতের প্রকাশ পাচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আবার সেম টানাটানির আরেকটা উপকারিতার কথা যদি বলি, একজন কোষ্ঠকাঠিন্য রোগীর মাসের পর মাস, বছরের পর বছর চিকিৎসার পরও সে সুস্থ হয়ে উঠছে না, তাকে ডাক্তার প্রেসক্রাইব করে সেখানে এই সিগারেট খাওয়ার জন্য। এত উপকারী একটা জিনিস যেটা এই জায়গায় আপনার মেডিসিনের মতো কাজ করছে, যেটা ডাক্তার নিজে লিখে দিচ্ছে, প্রেসক্রাইব করছে, সেই জিনিসটার আপনারা দামটা কিভাবে বাড়িয়ে দেন? একবারও কি আপনাদের বিবেক নাড়া দিল না? একবারও চিন্তা করলেন না যে এই জেনারেশন যারা 10 টাকার উপরে ম্যানেজই করতে পারে না, তারা 12 টাকা কোথায় পাবে? যাদের বাজেট ছিল 15 টাকা, তারা এখন 20 টাকা কোথা থেকে আনবে? এটা এক প্রকার সম্পূর্ণরূপের অনিয়ম, অশৃঙ্খল এবং অত্যাচার, অনাচার, নিপীড়ন। বেনসন হোক বা গোল্লিফ, স্টার হোক বা লাকি, পাইলট কিংবা ডার্বি, হতে পারে আকিজ কিংবা রশিদা, উদ্দেশ্য একটাই, টানাটানি করে ধোঁয়া বের করা। এই ধোঁয়া বের করতে কেউ 20 টাকায় 25টা বিড়ি কেনে, আবার কেউ 20 টাকায় একটা বিড়ি কেনে। সেখানেও কোনো প্রকার সমস্যা ছিল না। সমস্যাটা হলো 10 টাকার লাকি কেন 12 টাকা? লাকির দাম বাড়লো কেন? বিচার চাই, বিচার চাই। আবার এইদিকে 15 টাকার বেনসন এখন 20 টাকা। বাবা গো, বলছি কি খেয়ে বাঁচবে মানুষ? আমি বুঝি না। শুধুমাত্র খেতাম একটু বিড়ি, সেটারও দাম বাড়িয়ে দিলি, এমন স্লোগানে মুখরিত হয়েছে বাংলার রাজপথ। সিগারেটের দাম না কমাতে হবে সেই স্বাভাবিক আন্দোলন চলবো। দাম কমায় যে আমরা খাই শান্তি পাবো। আবার কেউ কেউ মজা করে সেখানে কমেন্ট করছেন, আগেই ভালো ছিলাম, অন্তত সিগারেটের দামটা নাগালের ভেতরে ছিল। আবার কেউ কেউ সেখানে কমেন্ট করছে, এটাই কি আমাদের পাওনা ছিল? এই জন্যেই কি আমরা দেশ স্বাধীন করেছি নতুন করে? আবার ঠিকই তো, একবার ভেবে দেখুন তো, যে জেনারেশন এত কষ্ট করে নতুন করে দেশটাকে স্বাধীন করেছে, সিগারেট বা বিড়ি যেটাই বলুন না কেন, এটার দামের সাথে এমন অনিয়ম, দুর্নীতি, বৈষম্য, এটা মেনে নেওয়া যায় না। সঠিক বলেছেন। কিছুদিন আগে একটা পত্রিকায় এসেছিল, সামনের বছর আরো দ্বিগুণ হয়ে যেতে পারে সিগারেটের দাম। দর্শক, আপনাদের কি মনে হয় সিগারেটের দাম কি কমার সম্ভাবনা আছে নাকি আরো বেড়ে যাবে? আর আপনাদের কি চাওয়া, সিগারেটের দামটা একটু নাগালের ভেতরে আসুক নাকি আরো বাড়ানো প্রয়োজন? তা অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
এতক্ষণ দেখছিলেন হতাশ টিভি। আমি আপনাদের সাথে ছিলাম সুলাইমান হোসেন। আন্দোলন চলমান থাকবে, বিড়িতে আগুন লেগেছে।